ভারতের রাজধানী নয়াদিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। জাতীয় পতাকা, সংবিধানের কপি এবং বিভিন্ন প্ল্যাকার্ড হাতে হাজারো শিক্ষার্থী সংসদ অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিলেও সংসদের কাছাকাছি পৌঁছানোর আগেই তাদের আটকে দেয় পুলিশ। এরপর শুরু হয় ধস্তাধস্তি, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং ধরপাকড়। এতে আন্দোলনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠছে, এটি কি শুধু শিক্ষা ব্যবস্থার সংকট, নাকি সরকারের বিরুদ্ধে জমে থাকা অসন্তোষের নতুন বহিঃপ্রকাশ? শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের নিরপেক্ষ তদন্ত, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আন্দোলনকারীদের দাবি, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। তাদের হাতে ছিল জাতীয় পতাকা, ভারতীয় সংবিধানের কপি এবং ডক্টর বি.আর. আম্বেদকরের ছবি। তবে নিরাপত্তা বাহিনী সংসদমুখী অগ্রযাত্রা ঠেকাতে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যারিকেড বসায় এবং একাধিক মেট্রো স্টেশনও বন্ধ রাখা হয়। এই আন্দোলনে শুধু শিক্ষার্থীরাই নয়, বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতা, সামাজিক কর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিরাও সংহতি প্রকাশ করেন। অনেকেই পুলিশের কঠোর অবস্থানকে গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বলে সমালোচনা করেন। অন্যদিকে সরকার বলছে, আইন শৃঙ্খলা বজায় রাখতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সময়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, এই আন্দোলন এখন আর শুধু একটি ভর্তি পরীক্ষার অনিয়মের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি দেশের শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক জবাবদিহি এবং তরুণ প্রজন্মের আস্থার সংকটের প্রতীক হয়ে উঠেছে। সরকারের সঙ্গে আলোচনায় সমাধান মিলবে নাকি এই আন্দোলন আরো বড় রাজনৈতিক চ্যালেঞ্জের রূপ নেবে, সেদিকেই এখন নজর পুরো ভারতের। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।